আমাদের কলকাতার বাবুঘাটে গঙ্গাসাগর মেলার আয়োজন করা হচ্ছে এবং তারই সাথে অগ্রিম পাওনা যেটা আপনাদের থাকছে সেটা হলো গঙ্গা আরতি। এখানে রয়েছে ঝুলন্ত বাবা, দেখুন উনি আবার ঝুলছেন। খাওয়া দাওয়ার এবং থাকার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে আর সম্পূর্ণ বিনামূল্যে। তো উনি লঙ্কা ঘিতে লাগিয়ে লাগিয়ে আগুনে দিচ্ছেন। তারাপীঠে এনাকে দেখতে পাওয়া যায়, তারাপীঠ মহাশ্মশানে। এই মুহূর্তে আমি এসে পৌঁছে গেছি হাওড়া এবং এবার যাব ফেরিঘাটের দিকে। হাওড়া ফেরিঘাট থেকে বাবুঘাট পর্যন্ত যাওয়ার সব থেকে সহজ উপায় হলো ফেরিঘাট। তো কলকাতা বা তিলোত্তমার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য দেখতে দেখতে এবং গঙ্গার সেই সৌন্দর্য আভাস নিতে নিতে আমরা চলে যাব বাবুঘাটে। কলকাতা উইথ এডি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। তো আজকে যেতে চলেছি গঙ্গাসাগর মেলা দেখাতে। তো গঙ্গাসাগর মেলা মানে আমাদের যে কাকদ্বীপে যে মেলাটা হয়, যেটা কপিলমুনি আশ্রমে হয়, সেই গঙ্গাসাগর মেলাটা নয়, কিন্তু তারই পাশে পাশে আমাদের কলকাতার বাবুঘাটে গঙ্গাসাগর মেলার আয়োজন করা হচ্ছে এবং তারই সাথে অগ্রিম পাওনা যেটা আপনাদের থাকছে সেটা হলো গঙ্গা আরতি। গঙ্গা আরতি তো আপনারা জানেন এখানে অনেক দিন থেকেই হচ্ছে। তো দেখে নিন তার ভিডিও এবং গঙ্গাসাগর মেলা উপলক্ষে যে সাধু সন্ন্যাসীরা বাবুঘাটে এসে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। যেহেতু গঙ্গাসাগর মেলা এখন কলকাতার বাবুঘাটেই আয়োজন করা হচ্ছে, তো ঠিক গঙ্গাসাগর মেলার আগের দিন অর্থাৎ কালকে মকর সংক্রান্তি, আজকে বাউনি। তো আজকেই বাউনির যে বিকালবেলা যে গঙ্গা আরতি এখানে হবে, তো তার আগের ঠিক পরিস্থিতিটা এইরকম। তো আপনারা ওই দুটোই দেখতে পাচ্ছেন, ওইখান থেকে আপনারা গঙ্গা আরতি দর্শন করতে পারবেন। তো ওইখানে শিপটায় ওই যে জাহাজটা দাঁড়িয়ে আছে, তো ছোট যে শিপ বলা হয় বা জাহাজ যাই বলা হোক, তো ওই শিপে দাঁড়িয়ে আপনারা বা বসে গঙ্গা আরতি দর্শন করতে পারবেন। এবং ঠিক কালকে ভোরবেলা জানেন আপনারা মকর স্নান আছে, তো এখানে মকর স্নান আয়োজন করা হয়েছে এবং বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে মকর স্নানের উদ্দেশ্যে এখন থেকেই এসে ভিড় জমাচ্ছেন এবং তাদেরই কিছু ছবি আপনাদের দেখিয়ে দিই। দেখুন এখানে এরকম বহু লোক এখানে বসে আছেন। তো বাবুঘাটে তারা কালকে যে মকর স্নান, তারা মকর সংক্রান্তিতে মকর স্নান করে পুণ্য লাভ করে তারপরই ওনারা এখান থেকে রওনা দেবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে যে গঙ্গাসাগর মেলাটি প্রধানত যেই জায়গাটা মেলাটা হয়, তো আপনাদের সেই জায়গাটায় নিয়ে যাব এবং যে বাবুঘাটে তো আপনারা স্নান করবেন এবং তার পাশাপাশি যে মেলায় আপনারা সাধু সন্ততি এবং যারা পুণ্যার্থী আছে তাদের যে ভিড়টা এবং নানান ধরনের সাধু বা এখানে হরিনাম সংকীর্তন বা বলুন নানান যে প্রোগ্রামগুলো দেখতে পাবেন, তো সেইগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তার জন্য আপনাদের আসতে হবে ঠিক বাবুঘাটের একটুখানি এগিয়ে এসে বাঁদিকে হাতে ধরলেই, বাঁদিকে রাস্তাটা ধরলেই তো আপনারা পেয়ে যাবেন সেই মেলাটি। গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে ঠিক এই জায়গাটায়
এরকম মেলার আয়োজন করা হয়েছে। এবং যেমনটা আপনাদের জয়দেব কেন্দুলি মেলাতে দেখিয়েছিলাম, এরকম ছোট ছোট আড়ং তৈরি করা হয়েছে, যার ভিতরে খাওয়া দাওয়ার এবং থাকার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে আর সম্পূর্ণ বিনামূল্যে। তো সেরকমই এখানেও আপনারা দেখতে পাচ্ছেন। তো এরকম একটি নয়, বহু আছে এরকম আড়ং তৈরি করা হয়েছে। দেখুন এরকম আড়ংগুলির মধ্যে তো এরকম আপনাদের থাকা খাওয়ার এরকম সুব্যবস্থা করা থাকবে। ইতিমধ্যে এইখানে যে সেবা সংঘগুলি থেকে এই ক্যাম্পগুলো বা আড়ংগুলো করা হয়েছে, তো তাদের মধ্যে একটি ক্যাম্পে দেখলাম এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে এবং বহুল মানুষ এখানে বসে খাচ্ছে। সব রকম মানুষ এখানে বসে খেতে পারবে, সেটাতে কোনো প্রবলেম নেই। তো এখানে মেনুতে আছে ভাত, শাক, ডাল, তরকারি, এরকম নানান জিনিস এনারা ভোগ বিতরণ করছেন। এবং তারই পাশে বহু ক্যাম্প রয়েছে। তো দেখুন প্রত্যেকটা ক্যাম্পেই বা প্রত্যেকটা আড়ং বলা যায় বা প্রত্যেকটা সেবাশ্রম থেকে যে জায়গাগুলো তৈরি করা হয়েছে, তো সেই জায়গাগুলোতে প্রত্যেকজনেরই খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে এবং থাকার ব্যবস্থা করা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। এই মেলায় ঘুরতে ঘুরতে একটি এরকম সেবাশ্রমের সামনে দাঁড়িয়ে পড়লাম, যেখানে চা এবং বিস্কুট বিতরণ করা হচ্ছে ঠিক বিকালবেলা। তো আমিও দাঁড়িয়ে পড়লাম। তো এরকমই একটি চায়ের কাপ এবং তার সাথে 4টে করে বিস্কিট দেওয়া হচ্ছে এই সেবাশ্রমটিতে। তো আমিও সেই মতোই এখান থেকে একটু চা নিয়ে নিলাম। মেলায় ঘুরতে ঘুরতে এরকম সাধুদের চোখে পড়লো। দেখুন এখানে ওনারা যজ্ঞ করছেন এবং যজ্ঞের মাধ্যমে মানুষের ভালো করছেন। মেলায় ঘুরতে ঘুরতে দেখুন একটা জায়গায় আমি দাঁড়িয়ে পড়লাম। এখানে কত মানুষের ভিড় এবং কত মানুষ একসাথে বসে খাচ্ছেন, যে ভোগ বিতরণ করা হচ্ছে। আর এখানে লাইনটা দেখুন, রে বাপ রে বাপ, কত দূর লাইন দেখুন। এত লোক এখানে দাঁড়িয়ে রয়েছে এই ভোগ প্রসাদ বা তাদের যে খাবার দাবারের আয়োজন করা হয়েছে সেটা খাবার জন্য। আর এটা দেওয়া হচ্ছে আপনার গঙ্গাসাগর তীর্থযাত্রী সেবা শিবির থেকে খাবারগুলি দান করা হচ্ছে। রাস্তার এরকম দুধারে চলেন একটু সাধু দেখে নিন। রাস্তার দুধারে এরকম সাধু রয়েছে, যদিও তাদের ভিডিও করাটা একটু প্রবলেমেটিক ব্যাপার, কারণ তারা নিজেরাই বারণ করছেন। তাও আপনাদের জন্য, আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি তাদের ভিডিওগুলো করছি, কারণ তারা নিজেরাই বলছেন যে আমাদের এই অঘরি যে ওদের ঠাকুরের যে আছে, মানে ঠাকুরের যেসব ওদের পুজো পার্বণের জিনিস আছে, তো সেই জিনিসগুলো করা বা ভিডিও করা বারণ আছে। ভিডিও করতে বা ফটো তোলাটা একটু নিষেধ করেছেন ওনারা। যে তাও আপনাদের দেখানোর জন্য আমি যাই হোক করে একটু ভিডিওটা করছি। এরকম বহু সাধু আপনারা এখানে দেখতে পাবেন এখানে এলে। তারা এখানে এই জায়গাগুলোতে এরকম যজ্ঞ করছেন বা সাধনা করছিলেন। দেখুন এই একজনকে দেখুন। আর একজন সহৃদয় মানুষ এনাদেরকে কম্বল দান করছেন, যাতে যারা ঠান্ডার হাত থেকে বাঁচতে পারেন। ওখানে একজন রয়েছেন উলঙ্গ সাধু। দেখুন আরও কিছু সাধু আপনাদের দেখাই। দেখুন এখানে এই রয়েছে সাধু এবং এনার জটাটা দেখুন, ওরে বাপরে কতদিনের জটা, বাপরে বাপ। রাস্তার দুধারে আপনারা দেখতে পেয়ে যাবেন এরকম সাধু সন্ততি এবং হরিনাম সংকীর্তন যারা করেন। দেখুন এখানে রয়েছে ঝুলন্ত বাবা, দেখুন উনি আবার ঝুলছেন।
আর আমার সবথেকে প্রিয় ঠাকুর নাড়ুগোপাল গোপাল রয়েছে এখানে, এটা আমার খুব নিজস্ব ভালো লাগলো। রাস্তার দুই দিকেই রয়েছে নানান ধরনের সাধু সন্তোষীরা এবং তার সাথে কিছু বাবুল প্রেমী বা হরিনাম সংকীর্তন যারা করেন তারাও রয়েছেন। তো এখানে দেখুন আপনাদের দেখাচ্ছে একজন যজ্ঞ করছেন, উনি লঙ্কা ঘিতে লাগিয়ে আগুনে দিচ্ছেন। নানান বাবার দর্শন বহু দূর দূরান্ত থেকে এনারা এসেছেন, তো আপনারা একমাত্র এখানে এলেই সেই দর্শনগুলো পাবেন। এই বছর এই মেলাতে বহু নাগা সাধু এনারা এসেছেন এবং তারা দেখতে পাচ্ছেন এখানে যজ্ঞ করছেন এবং তাদের যে নানা রকম কাজ থাকে তো তারা সেই কাজগুলো সম্পন্ন করছেন। বহু নাগা সাধু আপনাদের দেখালাম একই সাথে। এই মেলাতে যেদিকেই যাবেন খাবারের যে স্টলগুলো সব দিকেই পেয়ে যাবেন। তো দেখুন এই দিকগুলোতেও এরকম খাবারের স্টল আছে যেখানে নানান লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে খাবার জন্য। আপনারা দেখুন তো এই যে বাবা বসে আছেন এনাকে চিনতে পারছেন? ইনি ঠিক তারাপীঠে এনাকে দেখতে পাওয়া যায়, তারাপীঠ মহাশ্মশানে। তো আমি ওনাকে দেখেছি ওখানে, তো সেই জন্য আপনাদের জানিয়ে রাখলাম এই বাবাকে ওখানেই দেখতে পাই আমি। এই ছিল বাবুঘাটের গঙ্গাসাগর মেলার পুরো ভিডিও। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো তাহলে একটা লাইক করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন কলকাতা এডি চ্যানেলকে, যাতে এইরকম ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা।